আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 1-এর লেসন 7-এর পার্ট বি থেকে, এবং তোমাদের পেজ নাম্বার হচ্ছে 9। এর আগের ভিডিওতে আমরা পার্ট এ নিয়ে আলোচনা করেছি। তো আমি প্রথমে তোমাদেরকে পার্ট বি এর ইনস্ট্রাকশনটা পড়ে শোনাচ্ছি। দেখো, এখানে বলছে, দে রাইট আ সিমিলার অ্যানাউন্সমেন্ট ফর দ্য প্যাসেঞ্জার্স অব আ লাক্সারি বাস অ্যাট আ বাস স্টেশন। রাইট মানে হচ্ছে লেখা, সিমিলার মানে হচ্ছে একই ধরনের, অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা, প্যাসেঞ্জার্স মানে হচ্ছে যাত্রী, ফর মানে জন্য। ওকে, অর্থাৎ তুমি কি করবে, তুমি হচ্ছ একটা লাক্সারি বাসের, অর্থাৎ একটা বাস স্টেশনের একটা লাক্সারি বাসের প্যাসেঞ্জারদের জন্য যে অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা দেওয়া হয় সেই ঘোষণাটা লিখবে। ওই একই ধরনের একটা ঘোষণা তুমি লিখবে। গিভ দ্য প্যাসেঞ্জার্স নেসেসারি ইনস্ট্রাকশনস ইনক্লুডিং ডিপার্চার অ্যান্ড অ্যারাইভাল টাইমস, প্লেস অ্যান্ড টাইম ফর লাঞ্চ ব্রেক অ্যাটসেট্রা ইন দ্য অ্যানাউন্সমেন্ট। গিভ মানে হচ্ছে দেওয়া, নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, ইনস্ট্রাকশনসের বাংলা অর্থ হচ্ছে নির্দেশনা। হ্যাঁ, অর্থাৎ যাত্রীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিবে এই অ্যানাউন্সমেন্ট বা এই ঘোষণার মাধ্যমে, যেখানে কিনা এই যে তোমার বাসের আগমন বা প্রস্থানের ব্যাপার, ডিপার্চার মানে হচ্ছে প্রস্থান, অ্যারাইভাল মানে হচ্ছে আগমন, অর্থাৎ বাসটা কতক্ষণ সময়ে আসবে, কখন পৌঁছাবে, তারপর কোন জায়গার উদ্দেশ্যে রওনা হবে এবং কোন সময়ে তোমাদের লাঞ্চের ব্রেক থাকবে, ইত্যাদি ব্যাপারগুলা ওই অ্যানাউন্সমেন্টে থাকবে। তো তোমরা যারা এরকম কোনো জায়গায় ভ্রমণ করেছো, তো তারা নিশ্চয়ই এই ধরনের ঘোষণা শুনে থাকবে, যে একজন এসে বলে থাকে, বিশেষ করে যে কোনো হাইওয়ে বাসেও এগুলা বলে থাকে যে আমরা অতক্ষণে গিয়ে পৌঁছাবো, বা এত সময়ে হচ্ছে আমরা ওই জায়গাতে গিয়ে একটা ব্রেক নিব। হ্যাঁ, এই টাইপের কথাবার্তা বা প্রয়োজনীয় যে নির্দেশনাগুলো দেওয়া থাকে, যে বাসের মধ্যে কেউ ধূমপান করবেন না, অথবা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র বা আপনাদের মূল্যবান জিনিসপত্র হচ্ছে নিরাপদ জায়গায় রাখুন, এই টাইপের কিন্তু ঘোষণা আমরা শুনে থাকি, তাই না? তো আমরা চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে এইরকম একটা ঘোষণা যাত্রীদের জন্য লেখার জন্য। ঠিক আছে, আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা অ্যানাউন্সমেন্টে এইভাবে লিখতে পারি যে, অ্যাটেনশন প্লিজ, দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য স্টারলাইন লাক্সারি বাস সার্ভিসেস টু কক্সেস বাজার। হ্যাঁ, অ্যাটেনশন প্লিজ মানে হচ্ছে দৃষ্টি আকর্ষণ করছি। ওই যে আমরা বাসের মধ্যে কিন্তু শুনে থাকি যে সম্মানিত যাত্রী মহোদয়গণের দৃষ্টি আকর্ষণ করছি, এরকম কিন্তু বলে থাকে, তাই না? তো আমি সে জিনিসটাই লিখলাম। আর আমি এখানে স্টার লাইনের কথা লিখেছি, যেহেতু আমার বাড়ি হচ্ছে ফেনী। হ্যাঁ, আর আমাদের এই দিকটায় হাইওয়ের জন্য সবচেয়ে ভালো বাস হচ্ছে স্টার লাইন। তো সেজন্য আমি এখানে স্টার লাইন কথাটা উল্লেখ করেছি। তোমরা চাইলে গ্রিন লাইন বা অন্য কোনো কিছুর নামও লিখতে পারো, যে কক্সেস বাজারের অনেক বড় বড় বাস আছে, সেগুলোর যে কোনো নামই তোমরা উল্লেখ করতে পারবে। তো এইভাবে করে শুরু করবে যে, অ্যাটেনশন প্লিজ, দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য স্টার লাইন লাক্সারি বাস সার্ভিসেস টু কক্সেস বাজার। অর্থাৎ যে স্টার লাইন লাক্সারি বাস সার্ভিস কক্সেস বাজারে যাত্রীগণের বা সম্মানিত যাত্রীগণের দৃষ্টি আকর্ষণ করছি। দ্য বাস উইল ডিপার্ট অ্যাট 8 AM ফ্রম প্ল্যাটফর্ম নং 3। হ্যাঁ, অর্থাৎ এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাসটি সকাল 8টা বাজে ছেড়ে যাবে। আমাদেরকে কিন্তু উল্লেখ করতে বলেছে যে কখন বাসটা স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে এবং কখন গিয়ে পৌঁছাবে, সেরকম একটা নির্দিষ্ট সময় আমরা উল্লেখ করব। ঠিক আছে, তো এইভাবে বলবো যে, দ্য বাস উইল ডিপার্ট অ্যাট 8 AM ফ্রম প্ল্যাটফর্ম নং 3। হ্যাঁ, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 8টায় বাসটা ছেড়ে যাবে। প্লিজ এনশিওর ইউ হ্যাভ ইউর টিকেটস। হ্যাঁ, যে দয়া করে এটা নিশ্চিত হন যে আপনাদের কি আছে, আপনাদের টিকিট আপনাদের সাথেই আছে। ঠিক আছে, বা আপনারা টিকিট পেয়েছেন, এই জিনিসটা কি করেন, নিশ্চিত হন। এরপর লাঞ্চ ব্রেকের কথা উল্লেখ করতে বলেছিল আমাদেরকে। তো লাঞ্চ ব্রেকের জন্য তোমরা একটা আনুমানিক সময় দিবা, যে ধরো 30 মিনিট সময় থাকে লাঞ্চ ব্রেকের। হ্যাঁ, তো বা 20 মিনিট সময় থাকে, এরকম একটা নির্দিষ্ট সময়
তোমরা উল্লেখ করবে যে দেয়ার উইল বি আ 10-minute লাঞ্চ ব্রেক অ্যাট কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্ট। হ্যাঁ, যে কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্টে আমরা 30 মিনিটের একটা লাঞ্চ ব্রেক বা একটা বিরতি নিব। হ্যাঁ, তো এখন কুমিল্লা হাইওয়ের জায়গায় তোমরা অন্য কিছু উল্লেখ করতে পারো, যেমন আমরা হচ্ছে মায়ামিতে থামি, মায়ামি আছে, তারপরে হচ্ছে হোটেল ইন আছে, এরকম আরও অনেকগুলি আছে, তোমরা চাইলে নাম চেঞ্জ করে দিতে পারো। এরপর অ্যারাইভেল টাইম হচ্ছে দ্য বাস ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ অ্যাট কক্সেস বাজার বাই 6 PM। হ্যাঁ, যে বাসটা কি করতে পারে, সন্ধ্যা 6টার মধ্যে কক্সবাজার গিয়ে পৌঁছাতে পারে, এরকম একটা কি আছে, প্রত্যাশা আছে। হ্যাঁ, বাসটা সন্ধ্যা 6টার মধ্যে কক্সবাজার গিয়ে পৌঁছাবে বলে আশা করি। এখন দেখো 6টাও বাজতে পারে বা 6টার বেশিও বাজতে পারে, কারণ এটা নির্ভর করে হচ্ছে রাস্তার ট্রাফিকের উপর। সেজন্য এক্সপেক্টেড কথাটা আমরা এখানে অবশ্যই উল্লেখ করে দিব, কারণ আমাদের বাস ছেড়ে যাওয়ার টাইমটা নির্দিষ্ট, কিন্তু পৌঁছানোর টাইমটা সবসময় নির্দিষ্ট থাকে না। সেজন্য অবশ্যই এক্সপেক্টেড কথাটা তোমরা উল্লেখ করবে। এরপর দেখো কিছু নির্দেশনা দিয়ে থাকে, বাসের যিনি সুপারভাইজার থাকেন উনি আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা দিয়ে থাকেন। সেরকম কিছু একটা আমরা লিখব যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বা অর্থাৎ প্রয়োজনীয় নির্দেশনা। তো নাম্বার 1-এ বলেছে যে প্লিজ বি সিটেড অ্যাট লিস্ট 15 মিনিটস বিফোর ডিপার্চার, অর্থাৎ বাসটা প্রস্থানের 15 মিনিট আগে আপনারা কি করবেন, বাসে বা নিজ নিজ সিটে অবস্থান করবেন। 2 নম্বরে বলছে যে নো স্মোকিং ইজ অ্যালাউড অন দ্য বাসে কোনো ধরনের ধূমপান কি করা হবে না, অ্যালাউ করা হবে না, অর্থাৎ ধূমপান সম্পূর্ণরূপে বাসে নিষিদ্ধ। এরপর 3 নম্বরে বলছে কিপ ইয়োর বিলঙ্গিংস সেফ। বিলঙ্গিংস মানে হচ্ছে নিজের জিনিসপত্র, আর সেফ মানে হচ্ছে নিরাপদ, অর্থাৎ আপনার নিজের জিনিসপত্র কি রাখুন, নিরাপদে রাখুন। এরপর এই 3টে নির্দেশনা দিয়ে তোমার সমস্ত কাজ শেষ হয়ে গেল। আমরা এখানে বাস কখন ছাড়বে, কখন পৌঁছাবে, লাঞ্চ ব্রেক কখন হবে বা কোন জায়গায় হবে, সমস্ত কিছু উল্লেখ করেছি। তারপর এখানে 3টা প্রয়োজনীয় নির্দেশনাও কিন্তু দিয়েছি। হ্যাঁ, এখন এই যে সুপারভাইজারের কাজ কিন্তু শেষ। এবার তিনি কি করবেন, যে এরকম বলে না বাংলায়, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের যাত্রা নিরাপদ হোক। হ্যাঁ, এই লাইনটা নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। তো সেরকমই এরকম লিখবে যে থ্যাংক ইউ অল, মানে আপনাদের সবাইকে ধন্যবাদ। উই উইশ ইউ আর সেফ অ্যান্ড কমফোর্টেবল জার্নি, আপনাদের সকলের এই যাত্রা কি হোক, নিরাপদ হোক এবং আরামদায়ক হোক, এই কামনাই করছি। ফর এনি অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ যে কোনো প্রয়োজনে বা যে কোনো সাহায্যে প্লিজ কন্ট্যাক্ট দ্য ইনফরমেশান ডেস্ক, অর্থাৎ ইনফরমেশান ডেস্কে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে। হ্যাঁ, তো এইভাবে করে তোমরা কি করবে, তোমরা হচ্ছে তোমাদের যে অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু সাজাবে। এবং এটা আমাদের খুব কমন একটা ব্যাপার, আমরা যখন এরকম যাতায়াত করে থাকি এক জায়গা থেকে এক জায়গায়, এরকম কিন্তু আমরা শুনে থাকি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, কিন্তু তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। আর যারা আমার অনলাইন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা ডেসক্রিপশান বক্সে গিয়ে যোগাযোগ করে দেখতে পারো, সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরবর্তী টপিক নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।